ইরান নয়, এবার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বর হিসেবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো তুরস্ক। প্রশ্ন হলো, প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বাধীন তুরস্কের সরকার কি এবার গাজার শিশুদের জন্য মানবিক অভিযান চালাবে? কারণ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দিতে 40টিরও বেশি নৌবহরে করে যাত্রা করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের 500 জন ব্যক্তি। তাদের মাঝে তুরস্কের বেশ কয়েকজন নাগরিকও রয়েছেন। গাজার বর্বরতা বিশ্ব মঞ্চে তুলে ধরতে তুরস্কের পরবর্তী পরিকল্পনা কি? ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে রওনা দেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও মানবাধিকার কর্মী সহ অন্তত 500 জন ব্যক্তি। মূলত গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতা বিশ্ব দরবারে তুলে ধরতে বেরিয়ে পড়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।